পরমাকে রেখে সুদীপাকে বিয়ে করলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্ধ্যাবেলা দাদার বিয়েতে যেতে না চাইলেও অভ্রজিতের রিকোয়েস্ট ফেলতে পারে না আদিত্য। অভ্রজিৎকে কথা দেয় এসে যাবে তার দাদার বিয়েতে, তবে আদিত্যরও খুব খারাপ লাগে। পরমাকে তো সে ভালোবেসেছিল। অন্যদিকে পরমাও কনের সাজে সেজে ফেলে। পরমাকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হয়। বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। অপরদিকে দেখা যায় বাবাকে খুঁজতে ওই ডেরায় চলে যায় সুদীপা, এবং সুদীপাকে দেখতে পেয়ে সুদীপাকে বন্দি করে ফেলে ওই সুন্দর। সব বিয়ের ব্যবস্থাই করে ফেলে সে। জোর করে ব্ল্যাকমেল করে সুদীপাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে ওই সুন্দর। বাবাকে বাঁচানোর জন্য কোনো উপায় না পেয়ে সুদীপা ছাদনাতলায় বসে পড়ে। অন্যদিকে দেখা যায় যে থানা থেকে ফোন পায় আদিত্য এবং বুঝতে পারে যে হিমাদ্রি বাবু আর তার সুদীপা দুজনকে সুন্দর ডেরায় বন্দি করে রেখেছে। সুদীপার যে ভয়ঙ্কর বিপদ তা বুঝতে পেরে ছুটে যায় নবীনপুর গ্রামে আদিত্য, এবং আদিত্য ওই ডেরায় ঢুকে সুদীপাকে ওদের কবল থেকে বাঁচায়। যেহেতু ওখানে বিয়ে চলছিল তাই মারামারির একটা পর্যায়ে আদিত্যর হাত থেকে সিঁদুর সুদীপার সিঁথিতে পড়ে। আদিত্য আর সুদীপার বিয়ে হয়ে যায়। সেখানে গ্রামবাসী চলে আসে এবং সবাই বলতে থাকে আদিত্য আর সুদীপার বিয়ে হয়ে গেছে। আদিত্য এই দায় অস্বীকার করতে পারে না, তাই আদিত্য হিমাদ্রি বাবুকে অসম্মান থেকে বাঁচানোর জন্য সুদীপার সব দায়িত্ব নেয়। স্বপ্ন পূরণের দায়িত্ব নেয় আদিত্য। সুদীপাকে নিয়ে শহরে চলে আসে। অপরদিকে ছাদনাতলায় অভ্রজিতের সাথে পরমার বিয়ে হয়ে যায়। সিঁদুর দান সম্পন্ন হওয়ার পর আদিত্য সেখানে সুদীপাকে নিয়ে হাজির হয়। আদিত্যর পাশে নতুন বউকে দেখে চমকে যায় পরমা, চমকে যায় গায়ত্রী চৌধুরীও। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও যে আদিত্য সুদীপাকে নিয়ে পরমার সামনে হাজির হয়? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।